দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে ঢাকের পিঠে পড়লো কি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির আমু খুব ভালো আছি। তো ফাইনালি আজকে যাচ্ছি পৃথিবীর বিশ্ব বিখ্যাত দুর্গা ঠাকুর দেখতে, যেটা 125 ফুট হাইয়েস্ট উচ্চতা। তো সেটা যাচ্ছি রানাঘাটে দেখতে। তো সেটা বিশ্বের মধ্যে রেকর্ড করবে, মানে এই পৃথিবীর মধ্যে রেকর্ড করতে চলেছে রানাঘাটের বুকে 125 ফুট দুর্গা প্রতিমা। তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। चलिए शुरू करते हैं। তো দিয়ে আমরা উপরের দিকে উঠবো, চলো। ফাইনালি এখান থেকে চা খেয়ে নিলাম দাদার কাছে। তো আমাদের সেই চেনা পরিচিতরা। তো এখানে আসলে আমি চাই কম বেশি আর খুব স্পেশাল রানাঘাটে বিখ্যাত চা, এই চন্দনদার। তো এখন যাবো রানাঘাটের উদ্দেশ্যে। ঘাটে এই রাস্তাটা দেখাচ্ছে, দেখো এই যে যাবো। ফাইনালি আমরা বৃষ্টিতে এসে ফেসে গেলাম রানাঘাটের মধ্যে। এটা কি পূর্ণনগর। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন জানি না পৌঁছাতে পারবো নাকি সেই আমাদের গন্তব্যস্থলে, তাই তো নির্মল? তুই তো ভিজে গেছিস। আমার এমনি ঠান্ডা লেগে গেছে, তাই না? তো জানি না কি হবে। তো গাইস ফাইনালি চলে আসলাম যে কামালপুর রানাঘাটের বুকে সবথেকে বড় ঠাকুর বলতে কি 125 ফুট সবথেকে বিশ্বের সবথেকে বড় ঠাকুর। তো সেই জায়গাটায় চলে আসলাম কামালপুর। তো সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যে এখনও পর্যন্ত ঠাকুরের উচ্চতাটা হয়েছে 125 ফুট, বাড়তে বাড়তে 111 থেকে 125 ফুট বেড়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব খুব সুন্দর লাগবে। তো ডাইস তৈরি করা আছে। ও ডাইস তৈরি করে তারপরে ওইটাকে ফাইবার করে ওটাকে খাড়া করা হবে। দাঁড় করাবে কবে? দাঁড় করাবে পুজোর আগে। পুজোর আগের মধ্যে, এক সপ্তাহ আগের মধ্যে রেডি হয়ে যাবে। ও তোমরা এখানে কাজ করছো কন্টিনিউ দিন রাত্রির খেটে? আমাদের বাড়ি ওইখানে বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। এই ঠাকুরটা কি শোয়ানো থাকবে? না, ওটা শোয়ানো থাকবে না, ওটা দাঁড়ানো থাকবে। মানে এখন তৈরি অবস্থায় এখন শোয়ানো আছে। ডাইসটা করা আছে। মানে এত বড় ঠাকুর কি দাঁড় করানো সম্ভব? ফাইবার দিয়ে দাঁড় করাবে। ও এটা কত ফুট? 125 ফুট। 111 ফুট। শুনেছিলাম যে 125 হয়েছে বেড়ে। এখন টেনে টুনে নাকি মোটক টোটক করে 125। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, চলো চলো দেখি এখন সামনের দিকে যাই। বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখাতে চলেছি তোমাদেরকে। তো এটা রানাঘাটের বুকে, তাই তো? হ্যাঁ, কামালপুরেই সেই বিশ্ববিখ্যাত ঠাকুর, সেই দুর্গা প্রতিমা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো আমার সঙ্গে মাথাটা এখানে, মুকুটটা সবার ঠাকুরের এইখানে শেষ হবে। আর এখান থেকে পুরো শুরু হয়ে পুরো চলে গেল ওই পর্যন্ত, প্রায় 125 ফুট উচ্চতা। আর এই ঘরটা প্রায় 130 ফুটের বেশি বড়। তো এখানে বুঝতেই পারছো বাড়তি প্লাস্টিক দিয়ে আরোটা বাড়ানো হয়েছে। তো এটা পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা হিসেবেই রেকর্ড করতে চলেছে রানাঘাটের বুকে। দেখতে থাকো। আর জায়গাটা দেখতেই পাচ্ছ, অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে। তো সেই জায়গার মধ্যে বিশ্বের সবথেকে 125 ফুট উচ্চতার দুর্গা ঠাকুর আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো, জায়গাটা দেখতেই পাচ্ছ, দারুণ জায়গা। তো এখানেই যাবো। কোন রাস্তা দিন? বিশ্বের সবথেকে দুর্গা প্রতিমা দেখো, তোমাদেরকে দেখালাম। তো বুঝতেই পারছো কতটা উচ্চতা, ওই যে চলে গেছে। এতটাই বড় এরিয়া নিয়ে জায়গাটা করা হচ্ছে, পুরো তাঁবু দিয়ে ঢাকা রয়েছে। বৃষ্টির মধ্যে পরিশ্রম করে দারুণ, মানে ধারণার বাইরে এত বড় বড় ফাইবার দিয়ে, মাটির মিশ্রণ, বিচুলি সমস্ত কিছু দিয়ে কাজবাজ করা হচ্ছে। তো ওই যে ঠাকুরের পা ওই পর্যন্ত চলে গেছে। আর বুঝতে পারছো তো কতটা পরিশ্রম, কতটা ট্যাগেল, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই দুর্গা প্রতিমা দাঁড় করানো হবে। বিশ্ব রেকর্ড করতে চলেছে রানাঘাটের বুকে কামালপুর। চলে এসছি নদিয়ার বুকে, একদম রানাঘাট। আমার মানে শহর রানাঘাট। আমি বীরনগর থেকে বাস করি, আবির বলছি। তো আমি চলে এসেছি আজকে রানাঘাট কামালপুরে।
একদম মা দুর্গা প্রতিমা সব থেকে বিশ্বে রেকর্ড করতে চলেছে সেই দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখাতে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনের ক্যামেরায়। সবই শিল্পীর দক্ষতায় কাজ ফুটে উঠছে আস্তে আস্তে, বুঝতেই পারছো। দিন রাত্রির পরিশ্রম করে এই কাজটা করতে চলেছে। তো রেকর্ড তো বুঝতেই পারছো, এটা রানাঘাটের বাসিন্দা হিসেবে আমার গর্ব যে এইখানেই সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে। জাস্ট রেকর্ড 125 ফুট উচ্চতায় এই দুর্গা প্রতিমা। তো সম্পূর্ণ কাজ হয়ে গেলে আরেকবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো গাইস। এখন জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। তো দেখো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা এতটাই বড় উচ্চতার দুর্গা প্রতিমা, তো পুরোটা নেওয়া সম্ভব হচ্ছে না ক্যামেরার মধ্যে। দেখো বাসীরাও রয়েছে সহযোগিতায়। 2-3 কোটি লোক দেখেছে, তাদের মুখ থেকে আরো শুনেছে। ধরুন সব জায়গা থেকেই লোক আসছে। কালকেও আমরা আরেকটা কথা বলি, কালকেও দেশপ্রিয় পার্কের একজন কেউ কোনো মেম্বার উনি এসেছিলেন, ওনারাও আমাদের সাফল্যের জন্য। গাইস বুঝতেই পারছো যে আমি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার কাছে এসে উপস্থিত হয়েছি, যে আগামী দিনও তোমাদেরকে দেখাবো ঠাকুরটা যখন পুরোপুরি 125 ফুট উচ্চতায় দাঁড় করানো হবে। তো তখনও তোমাদেরকে দেখাবো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এটা হতে চলেছে, যা রানাঘাটের বুকে মানে রেকর্ড করতে চলেছে। আর সব থেকে কথা হচ্ছে কি বিশ্বে রেকর্ড করতে চলেছে। তো দাদাদের বক্তব্য এতক্ষণ শুনছিলাম, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তো তো বুঝতে পারছো তো কত এরিয়া নিয়ে, আর এখানে গ্রামের প্রত্যেকের সহযোগিতায় আর ক্লাবের সহযোগিতায় এখানে এই প্রতিমা নির্মাণের যে প্রয়োজন যতটুকু করার চেষ্টা চলছে রীতিমতো। আর বুঝতেই পারছো পায়ের কাজটা এখান থেকে মা দুর্গার পায়ের কাজ এখান থেকে শুরু হয়েছে, আর মোটামুটি অনেকটা উচ্চতা। তো পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি পেছনে ক্যামেরা দেখাচ্ছি, তোমরা দেখো। সবই শিল্পীর দক্ষতায় কাজ ফুটে উঠছে আস্তে আস্তে, বুঝতেই পারছো। দিন রাত্রির পরিশ্রম করে এই কাজটা করতে চলেছে। তো রেকর্ড তো বুঝতেই পারছো, এটা রানাঘাটের বাসিন্দা হিসেবে আমার গর্ব যে এইখানেই সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে। জাস্ট রেকর্ড 125 ফুট উচ্চতায় এই দুর্গা প্রতিমা। তো সম্পূর্ণ কাজ হয়ে গেলে আরেকবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো গাইস। এখন জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। তো দেখো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা এতটাই বড় উচ্চতার দুর্গা প্রতিমা, তো পুরোটা নেওয়া সম্ভব হচ্ছে না ক্যামেরার মধ্যে। দেখো 11 থেকে 125। এটা বলছি আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। এটা আমাদের তো ধরো 111 ফুট আমরা বলেছিলাম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমরা যে গিনিস ওয়ার্ল্ড বুকে যে অ্যাপ্লিকেশনটা করেছি, কোন পাশ দিয়ে দেখাবো না কোন পাশ দিয়ে দেখাবো না বুঝতে পারছি না। যে বুঝতে পারছো কতটা এরিয়া নিয়ে কাজ হচ্ছে, সবাই কাজে ব্যস্ত, বুঝতে পারছো গাইস। মোটামুটি সবাই কাজে ব্যস্ত রয়েছে রীতিমতো, দিন রাত্রি পরিশ্রমের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে এখন, যে এই দুর্গা প্রতিমাটা কীভাবে দাঁড় করাবে। আর ওইখানেও কাজ চলছে। এটা 125 আমাদের যে একটা সিক্রেট ছিল, যে ওটা পরে বলবো, যেহেতু 111 ফুট এই কারণেই বলেছিলাম। এটা হচ্ছে ধরো আমাদের এর আগে 88 ফুট হয়েছে কলকাতায়, তো তারপরে এসে হচ্ছে আসামে একটা, তো ওটা 100 ফিটের একটা গিনিস ওয়ার্ল্ড বুকে বর্তমানে ছিল। মানে সেই রেকর্ডটা যাতে পার হয় তার জন্য, এটা পার হওয়ার জন্য আমরা ওটা 111 ফুট বলছিলাম। এবং বিশ্বের বড় মাথাটা এখানে মুকুটটা সবার ঠাকুরের এইখানে শেষ হবে, আর এখান থেকে পুরো শুরু হয়ে পুরো চলে গেল ওই পর্যন্ত, প্রায় 125 ফুট উচ্চতা। আর এই ঘরটা প্রায় 130 ফুটের বেশি বড়। তো এখানে বুঝতেই পারছো বাড়তি প্লাস্টিক দিয়ে আলোটা বাড়ানো হয়েছে। তো এটা পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা হিসেবে রেকর্ড করতে চলেছে রানাঘাটের বুকে। এই কারণে একটা 108 ফুটের একটা মরিস আছে, একটা স্ট্যাচু আছে মাথা। আচ্ছা, তো সেটাকেও আমরা ছাড়িয়ে 111 ফুট বলেছি, ওটা রেকর্ড ব্রেক হচ্ছে।
তারপর থেকে আমরা যেহেতু গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা অ্যাপ্লিকেশন করেছি, সেটা আমাদের 125 ফুটে করেছি, মানে এখন 125 ফুট 125 ফুট। সেটা এখনো লাগানোর পরে কিভাবে যাবে সেটা আমরা এটা রেকর্ডের বুকে যেটা অ্যাপ্লাই করেছি সেটা। তো গাইস, তোমাদেরকে এতক্ষণ ধরে মা দুর্গাকে দেখাচ্ছিলাম যে 125 ফুট দুর্গাটা সম্পূর্ণ ক্যামেরায় ধরাতে পারছি না আমি, তাই একটু করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো আমি বীরনগর থেকে ছুটে এসেছি বং আবির, তো এইটা দেখার জন্য তোমাদেরকে যে বিশ্বের রেকর্ড করতে চলেছে, মানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা এটা হবে। তো বুঝতেই পারছো এটা রানাঘাটের বাসিন্দার গর্ব। আমারও ভালো লাগছে যে নদিয়ার মধ্যে, রানাঘাটের মধ্যে এই কামালপুরে এত বড় একটা দুর্গা প্রতিমা হতে চলেছে। তো সেটা দুর্গা পুজোর ঠিক 7 দিন আগে আবার দেখাবো সম্পূর্ণ ঠাকুরটাকে তোমাদেরকে। তো এখানে প্রত্যেকে দক্ষতা, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজের দক্ষতা এই প্রতিমা নির্মাণ করছে বলার মতো না, মানে দিন রাত্রি পরিশ্রম, না খাওয়া দাওয়া, এখানেই পড়ে থেকে এই ঠাকুরটা তৈরি করছে প্রত্যেক। বুঝতেই পারছো আর কি বলবো, এবারটা দেখাবো তোমাদেরকে, বাদবাকি একটু দেখো, যতটা পারলাম দেখালাম, আর বাইরে বেরিয়ে কথা হচ্ছে আর একটুখানি দেখাবো। তো ধারণার বাইরে আমি তো ছবি তুলতেই পারছি না, এত বড় একটা প্রতিমা। তো দেখো কানের জায়গাটা, গ্রামবাসী তো প্রত্যন্ত গ্রাম দেখতেই পাচ্ছ, কিন্তু সেখানেও গ্রামের সব লোকের সহযোগিতায় চলছে। হ্যাঁ, কিন্তু এটা তো আমরাও ধারণা করতে পারিনি এত 3 মাস আগে এইভাবে যে রেকর্ডটা এইভাবে চলে যাচ্ছে। তো সে পুজোটা এখন ধরো আমাদের কামালপুরের মধ্যে নেই, এটা ধরো আমরা আস্তে আস্তে এই অঞ্চলের সবার সহযোগিতায় রয়েছে। তারপরে ধরো রানাঘাট বলো যদি আমাদের মেইন টাউন, এখন নদিয়া যদি বলো আমরা পুরো বাংলার একদম একদম একদম, মানে আমাদেরও একটা গর্ব হয় যে বীরনগর থেকে যে নদিয়ার বুকে আমার রানাঘাটের বুকে এত বড় একটা রেকর্ড করেছে। আমরা টোটালি বাংলা, এটা বিশ্বের গর্ব, মানে বিশ্বের গর্ব। ধরো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে বাংলা দুর্গাপুজো। তো সেখানে বড় দুর্গার স্বীকৃতি আমাদের রাজ্যে যদি হয় একটা আলাদা একটা অনুভূতি পাওয়া যাবে, আমাদের একটা গর্বের বিষয়। শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বর্ণ নির্বিশেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই জায়গায় আমরা একটা চেষ্টা করেছি, সেটা তাদের অনেক ফান্ডিং এর ব্যাপার থাকে, প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। আমাদের যদি বলো এই দুর্গাটা একটা মানে আবেগ তৈরি হয়ে এমন একটা হয়েছে, আমরাও যে প্ল্যানটা করেছি এত অসুবিধার কিছু নেই, যেহেতু ফাইবারে হচ্ছে, ফাইবারটা আবার লোহার স্ট্রাকচারে যাচ্ছে, তার সাথে আবার ধরো আমাদের বাঁশ আর লোহার স্ট্রাকচারের একটা কম্বিনেশন থাকছে। আচ্ছা, যার কারণে আমরা জানি যে এটা ফাইবারটা তুলনামূলক প্রচুর হালকা হয়, অল্প লাইট ওয়েটের হয়, কস্টিংটা অনেক বেশি না, কস্টিংটা বেশি কিন্তু লাইট ওয়েটের হয়। আপনার নাম? সুজয় বিশ্বাস। তো গাইস, এই যে এই ঠাকুরের বিবরণটাই দাদা বলছিল এতক্ষণ ধরে, তো তোমাদেরকে ঠাকুরটাকে সম্পূর্ণ দেখাচ্ছি। তো এটা অনেক পরিশ্রম করে প্রত্যেক দিন একটু করে এই বিষয়টা তৈরি হচ্ছে। তো ধারণার বাইরে, আমার লাইফে এই ফার্স্ট টাইম এত বড় দুর্গার প্রতিমা দেখছি, তাও নিজের চোখে। তো তোমাদেরকেও দেখালাম, কাকার কাছেও কিছু বক্তব্য শুনে নিলাম যে কেমন লাগছে এখানে। মানে প্রচুর কাজ, এখনো কাজ চলছে রীতিমতো। আমি গরমে ঘেমে গেছি, কিন্তু রানাঘাটের থেকে অনেকটাই ভেতরে, আর ভেতরে না করলে এটা সম্ভব হয় না, যেহেতু একটা গ্রামে এত বড় ঠাকুরটা তৈরি করা, মানে গ্রামের দিকে না করলে সম্ভব হয় না, করতে গেলে একটু কাজে অসুবিধা হয়, সেই আন্দাজে গ্রামে হচ্ছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো। আর বেশি কোনো কথা বললাম না, এখান থেকে ভিডিওটা শেষ করতে চলেছি। তো এখান থেকে বেরিয়ে যাব, তোমাদেরকে দেখালাম যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এটাই হতে চলেছে। তো সে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, সেটাই দেখতে এসেছিলাম আর তোমাদেরকেও দেখালাম। শুধু তোমাদেরকে দেখানোর জন্যই এটা করা। যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও যে কে কোনখান থেকে দেখছো এই ভিডিওটা, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যে সবাইকে দেখার সুযোগ করে দাও এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এটা।